এখনই আমি এখানকার গার্জেনদের খবর পেলাম যে আপনাদের বিদ্যালয়ে চাল চলে গেছে। আমি এখনই ছুটে আসছি। এই যে আমি এখন হেড স্যারের কাছে চাপিয়েছিলাম, হেড স্যারের কাছে। এবার হেড স্যার কীভাবে করেছে আমাদের জানা নেই। আমরা কিন্তু আমি বলতে পারি একজন টিচার হিসাবে আমাদের যে সরকারি নিয়ম আছে, চাল নষ্ট হয়ে গেলে সেটা আমাদের ব্লকে জানাতে হয়, তারা চাল রিপ্লেস করে দেয়। চাল বিক্রি করার কোনো নিয়ম নেই আমাদের। এর আগে খাবার নিম্নমানের খাবার দিচ্ছেন না, ভাতের জায়গায় খিচুড়ি দিচ্ছেন, খিচুড়ির জায়গায় ডিম যেদিনে বরাদ্দ থাকছেন ডিম থাকছেন না। আমার একটা সিম্পল প্রশ্ন, 6 টাকা 78 পয়সা দিয়ে কি ব্যালেন্স খাবার তৈরি করা পসিবল? টিচারও বা কি করবে? ওদের হাতে বাজেট ফিক্স, কাদের হাতে? নেতা মন্ত্রীদের হাতে। शाबाश बेटा, बहुत बढ़िया। ওদের উপর প্রেশার, সব ম্যানেজ করতে হবে। কাদের ম্যানেজ করতে হবে? টিচারদের। তাহলে দোষ টাকার? যারা গ্রাউন্ডে রান্না করছে, না এসি রুমে বসে রেট ঠিক করছে? প্রাইমারি মিড ডে মিল রেট 6 টাকা 78 পয়সা, আর আপার প্রাইমারি 10 টাকা 17 পয়সা। এখন বাজারে একটা ডিমের দাম 6 থেকে 60 টাকা। তেল, সেটা দোকানদারকে জিজ্ঞাসা করাই ভালো। ডাল, মশলাপাতি এসবের দাম কেমন বাড়ছে বলার নেই। তাহলে 6 টাকা 78 পয়সা দিয়ে রান্না হবে কিভাবে? তাহলে বাস্তবটা দেখো, মিড ডে মিল খাবারে অনেকদিন সবজি থাকে না, থাকলেও সয়াবিন আর আলুর পাল্লা ঝোল। অনেকদিন শুধু নুন আর ভাত, নইলে একদম সব খিচুড়ির মতন মিক্স করে তরকারি। এটা কি ব্যালেন্স খাবার? আর একটা বড় খেলা দেখো, উদাহরণস্বরূপ ক্লাসে 100 জন স্টুডেন্ট, কিন্তু আসে 60 জন, বাকি 40 জন ওগুলো তো কাগজে প্রেজেন্ট। মানে টাকা বের হচ্ছে 100 জনের নামে, খাচ্ছে 60 জন। বেশিরভাগ স্কুলে যেসব টিচার ভালো ব্যালেন্স করে চালায়, তাদের মিক্স করে তরকারিটা পায় আর ডিমটাও পায়। ছাত্রছাত্রীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগে একাধিক এখনই আমি এখানকার গার্জেনদের খবর পেলাম যে আপনাদের বিদ্যালয়ে চাল চলে গেছে। আমি এখনই ছুটে আসছি। এই যে আমি এখন হেড স্যারের কাছে চাপিয়েছিলাম, হেড স্যারের কাছে। এবার হেড স্যার কীভাবে করেছে আমাদের জানা নেই। আমরা কিন্তু আমি বলতে পারি একজন টিচার হিসাবে আমাদের যে সরকারি নিয়ম আছে, চাল নষ্ট হয়ে গেলে সেটা আমাদের ব্লকে জানাতে হয়, তারা চাল রিপ্লেস করে দেয়। আর যেসব 40% টাকা মারে, তাদের স্টুডেন্টরা হয়তো কোনোদিন নুন ভাত আর ওই জলের মতন তরকারি আর ডিমটাও জোটে না। তাহলে আমার একটা প্রশ্ন, নেতা মন্ত্রী টিচারদের ছেলে এই খাবার কি সত্যি খাবে? নেতা মন্ত্রীগুলো মিটিংয়ের সময় চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আরও অন্যান্য খাবার খায়। তাহলে শিক্ষক নেতা মন্ত্রীদের মিটিংয়ের সময় এই 6 টাকার খাবারই চলুক, ব্যালেন্স করে। যারা রেট ফিক্স করে, তারা কি গ্রাউন্ড রিয়েলিটি জানে? এসি রুমে বসে 6 টাকা 78 পয়সা ঠিক করা সহজ। এটা পলিটিক্স না, এটা একটা বেসিক ট্রুথ। যদি সিস্টেম ঠিক থাকে তাহলে গ্যাপ কেন? যদি গ্যাপ থাকে তাহলে ঠিক করবে কে? রিয়েল হেড কাউন্ট পাবলিক হওয়া দরকার। প্রতিদিনের খাবারের প্রুফ থাকা দরকার। লোকাল মনিটরিং স্ট্রং হওয়া দরকার। শেষ কথা, কাগজে না প্লেটে সত্যি দেখা যায়। একটা বাচ্চা ঠিক মতন খাচ্ছে কিনা, সেখানেই দেশের ফিউচার লেখা হচ্ছে। প্রুফ থাকলে কিছু বদলাবে না। দেখো, প্রশ্ন করো আর সত্যিটা সামনে আনো।